এই বিশ্ব চরাচরের অধিষ্ঠান হল দক্ষিণামূর্তি কাল ভৈরব, আর সেই ভৈরবের শক্তি ত্রিপুর ভৈরবী। এই প্রচণ্ড দেবীর সম্বন্ধে সব জানবো এই ভিডিওতে, সঙ্গে থাকুন শেষ অবধি। নমস্কার বন্ধুরা, প্রগল্প চ্যানেলে আপনাদের স্বাগত। আমি প্রজেশ। আজ আমি আপনাদের সাথে ভাগ করে নেব আদ্যাশক্তির পঞ্চম মহাবিদ্যা স্বরূপ সবচেয়ে ধ্বংসাত্মক রূপ দেবী ত্রিপুর ভৈরবী বা দেবী ভৈরবীর গল্প, আর তার সাথে জুড়ে থাকা নানান পৌরাণিক কথা। দেবী ভৈরবীর গল্প শুনতে চেয়েছেন রূপম অ্যাক্টর, রিতেশ বার্নওয়াল, প্রত্যুষ এবং আরও অনেক বন্ধুরা। অনেক ধন্যবাদ আপনাদের। আপনাদের আগ্রহ দেখে নতুন নতুন গল্প নিয়ে আসার উৎসাহ পাই আমরা। দেবীর আরও 7টি মহাবিদ্যার স্বরূপ নিয়ে আমাদের চ্যানেলে ভিডিও আছে। দশম মহাবিদ্যার পডকাস্টটিতে সবগুলো একসাথে পেয়ে যাবেন। ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া রইল। পৌরাণিক নানা জানা অজানার গল্প শুনতে হলে একটা লাইক করে সাবস্ক্রাইব করে নিন প্রগল্প চ্যানেল। দেবীর পঞ্চম মহাবিদ্যা স্বরূপ হলেন দেবী ভৈরবী। দেবীকে ত্রিপুর ভৈরবী নামেও অভিহিত করা হয়। দেবী ভৈরবী দেবী ললিতা বা ত্রিপুর সুন্দরীর রথবাহিনী। ব্রহ্মাণ্ড পুরাণে দেবীকে গুপ্তযোগিনীদের অধিষ্ঠাত্রী দেবী রূপে চিত্রিত করা হয়েছে। মৎস্য পুরাণ অনুযায়ী এই দেবীকে কলেশ ভৈরবী, সিদ্ধা ভৈরবী, কমলেশ্বরী ভৈরবী, ভুবনেশ্বরী ভৈরবী, ষটকুটা ভৈরবী, চৈতন্য ভৈরবী, বিষ্ণু আরাধিতা রুদ্র ভৈরবী, শিব আরাধিতা নিত্যা ভৈরবী ইত্যাদি নানা রূপে আখ্যায়িত করা হয়েছে। বিভিন্ন শাস্ত্রে ইন্দ্রিয় বিজয় এবং সর্বত্র উৎকর্ষ লাভের জন্য ভৈরবী দেবীর সাধনার কথা বলা হয়েছে। মুন্ডমালা তন্ত্র অনুযায়ী দেবী ভগবান বিষ্ণুর চতুর্থ অবতার নৃসিংহের অভিন্না শক্তি। আকর্ষণ বিকর্ষণে ক্ষণে ক্ষণে নিত্য পরিবর্তিত সৃষ্টির ভবিষ্যৎ ক্রিয়ার অধিষ্ঠান শক্তি স্বরূপিণী দেবী ভৈরবী। ত্রিপুর সচেতনতার 3টি অবস্থানকে বোঝায়, অর্থাৎ চেতন, অবচেতন, অচেতন। ঘোর কর্মের জন্য কালের বিশেষ অবস্থাজনিত পরিস্থিতিকে শান্ত করার শক্তি এই ত্রিপুর ভৈরবী। দেবীর উৎপত্তি সম্পর্কে বেশ কিছু পৌরাণিক কাহিনী আছে। স্বচ্ছন্দদের বর্ণনা অনুযায়ী ভৈরবীকে যোগেশ্বরী উমা বলা হয়েছে। মহাদেবকে পতিরূপে প্রাপ্ত করার জন্য দেবী পার্বতী কঠোর তপস্যার দৃঢ় সংকল্প করেন। দেব, ঋষি, মুনিগণ দেবীর তপস্যার নিষ্ঠা দেখে স্তম্ভিত হয়ে গিয়েছিলেন। দেবীর এই দৃঢ় সংকল্প চরিত্রই ত্রিপুর ভৈরবীর পরিচয় জ্ঞাপন করে। আরেক কাহিনী অনুসারে একদা মহাদেবের বক্ষস্থলে নিজের ছায়া দেখে ভয় পেয়ে যান দেবী। দেবী সংশয় প্রকাশ করে শিব বক্ষবিলাসিনীর পরিচয় জানতে চাইলে মহাদেব তাকে আশ্বস্ত করেন। বলেন, দেবী ভৈরবের শক্তিস্বরূপিণী ভৈরবী প্রাণপ্রিয়া পার্বতীরই প্রতিচ্ছবি। মার্কণ্ডেয় পুরাণ অনুসারে সৃষ্টির আদিতে ব্রহ্মা সৃষ্টিকার্যে মগ্ন ছিলেন। তিনি অনুভব করেন বিনাশের কোনো উপায় না করলে খুব শীঘ্রই সৃষ্টির ভারসাম্য নষ্ট হবে। তিনি দেবী আদ্যাশক্তিকে স্মরণ করতে থাকেন। দেবী আদ্যাশক্তি ভৈরবী রূপে অবতীর্ণ হলেন। অরুণবর্ণা দেবী এর সমাধানস্বরূপ মৃত্যুর কথা বললেন। সৃষ্টি করলেন মৃত্যু লোকের। জন্ম মাত্র মানুষের আয়ু নির্ধারিত হবে পূর্বজন্মের কর্মের বিচারে। আয়ু শেষ হলে ইহজন্মের পাপ পুণ্যের বিচার করে পুণ্যাত্মারা স্বর্গলোক এবং পাপীগণ নরকলোক প্রাপ্ত হবে। শ্রী শ্রী চণ্ডীর 3য় অধ্যায় মহিষাসুর বধের পূর্বে মদিরা পানকালে মহিষাসুর দেবীকে দেখে তাচ্ছিল্যের বশে অট্টহাস্য করেন। দেবী রক্তবর্ণ ভৈরবী রূপ ধারণ করে। এই রূপেই তিনি মহিষাসুরকে বধ করেছিলেন। রুদ্রজামল ভৈরবী কুলসর্বস্ব অনুযায়ী সংকট মুক্তির জন্য দেবী ভৈরবীর সাধনা করা হয়।
দেবী ভৈরবীর সাধনা তন্ত্র মতে করা হয়। ভৈরবী সাধনায় পঞ্চ মকারের দ্বারা অর্জিত শক্তির দ্বারা কুণ্ডলিনী চক্রের জাগরণ ঘটানো হয়। কাম শক্তির সঠিক প্রয়োগে ব্রহ্মপ্রাপ্তির জন্য ভৈরবী সাধনা প্রসিদ্ধ। ভৈরবী সাধনায় কাম শক্তিকে তীব্রতর করে মূলাধার চক্রকে জাগ্রত করা হয়। শক্তিকে ঊর্ধ্বমুখী করে কুণ্ডলিনীর বাকি সকল চক্রের ভেদ করা সম্ভব। সহস্রদল ভেদনের মাধ্যমে ব্রহ্মপ্রাপ্তির আগে এই সাধনায় স্খলন নিষিদ্ধ। দেবী এক রূপে ভয়ঙ্করী। উদ্যত কৃপাণ সহ নরকরটি হাতে দেবী কবন্ধ সবের উপর পঞ্চমন্ডির আসনে আসীন। তার সম্মুখে ভৈরব তার আরাধনারত। অপর রূপে তিনি পদ্মাসনা, বেদ, রুদ্রাক্ষ ধারণ করে আছেন। দেবীর ধ্যানমন্ত্র অনুযায়ী দেবী অরুণবর্ণা, যা বিমর্ষতার প্রতীক। দেবী রক্ত বর্ষণ পরিহিতা। দেবীর গলায় সুশোভিত মুন্ডমালা বর্ণমালার প্রতীক। দেবীর রক্তলিপ্ত পয়োধর রজ গুণসম্পন্ন সৃষ্টি প্রক্রিয়ার প্রতীক। দেবী চতুর্ভুজা। এক হাতে তার থাকে অক্ষমালা, যা বর্ণ সমন্বয়ের প্রতীক। আরেক হাতে থাকে বেদ পুস্তক। অপর দুই হাতে যথাক্রমে অভয় ও বরদান করছেন। দেবী ত্রিনেত্রধারিণী। দেবীর মাথায় শোভিত হচ্ছে অর্ধচন্দ্র। দেবী পদ্মাসনা। দেবীর মুখে থাকে স্মিত হাস্য। আগম গ্রন্থ অনুসারে দেবী একাক্ষরা বা প্রণব মন্ত্র স্বরূপিণী। উড়িষ্যার গঞ্জাম জেলায় দেবীর মন্দির আছে। এখানে দেবী সিদ্ধা ভৈরবী রূপে পূজিতা হন। কোয়েম্বাটোরে সদ্গুরু প্রতিষ্ঠিত লিঙ্গ ভৈরবীর মন্দির অবস্থিত। বারাণসীর ত্রিপুর ভৈরবী ঘাটে ভৈরবী দেবীর মন্দির আছে। উত্তর দিনাজপুরের বিন্দলে ভৈরবী দেবীর সুপ্রাচীন মন্দির অবস্থিত। আমাদের আজকের পরিবেশনাটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভালো লাগলে লাইক করে দেবেন, শেয়ার করে বন্ধু বান্ধব ও আত্মীয় স্বজনদের শোনার সুযোগ করে দেবেন। সাবস্ক্রাইব বাটনের পাশে থাকা বেল বাটনটা টিপে দিয়ে অল নোটিফিকেশন অন করে দিতে ভুলবেন না। আমাদের সব ভিডিওর আপডেট সবার আগে পৌঁছে যাবে আপনাদের কাছে। আর কোন বিষয়ে গল্প শুনতে চান কমেন্ট করে জানাবেন। সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আবার আসবো অন্য কোনো দিন অন্য কোনো গল্প নিয়ে। ততক্ষণের জন্য ভালো থাকবেন।